একটা রাষ্ট্র কখন ভালো হয় আপনি জানেন? একটা রাষ্ট্র তখনই ভালো হয় যখন রাষ্ট্রের জনগণ ভালো হয়। আমরা যদি ভালো না হই তাহলে আমাদের রাষ্ট্র ভালো হবে এটা কখনো আশা করেন না, আর কখনো হবেও না, আমি বলে দিলাম। কারণ পুলিশগণ, আমাদের সরকারগণ যতটুকু নিষেধ করার সবাই করছে। আর কি করবে তারা? প্রশাসন দিয়ে চেকপোস্ট করাইছে। এখন যদি আপনি আপনার পকেটের ভিতর কইরা ছাদের উপরে যাইয়া ফুটান, সেইখানে তো পুলিশে যাওয়ার কিছু করে না, কিছু করার থাকে না, সরকারের কিছু করা থাকে না। এখন আপনি যদি ভালো না হন, এইরকম তো আমি কোনো সময় দেখি না আমার লাইফে যে সরকারের তরফ থেকে বলছে যে আপনারা ফানুস উড়াইবেন না বা কিছু, যতটুকু করার তারা করছে। কিন্তু তারপর আপনারা সব বাধা ভেঙে সব কিছু চুরমার করে তারপরও কি করলেন? ইতিহাস তৈরি করে দিলেন। আমরা বাঙালি তো, আমরা বাঙালি তো ইতিহাস তৈরি করতে পারি ভালো জিনিস দিয়ে না, হ্যাঁ, আমরা খারাপ দিয়ে ইতিহাস তৈরি করতে পারি সব। একটা ভিডিও দেখলাম, যখন মসজিদের মাইকে ইমাম সাহেব বলতেছে আপনারা আল্লাহকে ভয় করুন, আতশবাজি ফুটাইয়েন না, তখন আরও বেশি ফুটাইতেছে। আপনারা কি মানুষের পর্যায়ে পড়েন? আমার এটার মাথায় আসে না যে এই কাজগুলো আপনারা কির জন্য করলেন, কি স্বার্থে করলেন। টাকা খরচ করিয়া আপনারা অমুসলিম হইতেন তাইলে একটা কথা হইতেন, মুসলিম হওয়ার পরেও আপনারা এরকম আতশবাজি ফুটাইয়া কি কি করতে চাইতেছেন? আপনারা মরবেন না? 60 বছর 70 বছর তো বয়স পাবেন, 30 বছর 40 বছর তো আপনারা হয়েই গেছে অলরেডি। কয়দিন বাঁচবেন? আর 30 বছর আপনার হাতে আছে, মরবেন না? আল্লাহর কাছে হিসাব দিতে হইবে না যে কির জন্য এই জিনিসগুলো করতেছেন? সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, সব জায়গা থেকে নিষেধ করার পরেও আপনারা সব কিছু বাধা উপেক্ষা করে তারপরে এই কাজগুলো করলেন। এটার জন্য একদিন হিসাব দিবেন। আজকে যেই আকাশ বাতাস আগুন দিয়ে আপনি কাঁপাইতেছেন, একটা সময় দেখেন এই আগুনই আপনাকে আবার কাঁপাবে। ঠিক মনে রাখেন, কিয়ামত তো অস্বীকার করতে পারবেন না, আল্লাহকে তো অস্বীকার করতে পারবেন না, ঠিকই একদিন হবে। কিন্তু ওই সময় বুঝবেন, ওই সময় আর কিছু করা থাকবে না। পাখিগুলো মনে হয় যে ছটফট করতেছে, মানে এইভাবে। ঢাকার শহর এতটা ঘিঞ্জি পরিবেশ, আমাদের গ্রাম অঞ্চলে ঢাকার শহরের চেয়ে ভালো আছে। কথা বলতে যেটা বলতে হবে, আমাদের গ্রাম অঞ্চলে ঢাকার চেয়েও ভালো আছে। ঢাকা গ্রাম অঞ্চলে তো একটু বক্সের ভিতর সীমাবদ্ধ থাকে, কিন্তু ঢাকার শহর সেইটা তো আর বক্সের ভিতর সীমাবদ্ধ থাকে না। ঢাকার শহর তো সেটা মনে হয় যে একটা আগুন জ্বলতেছে টোটাল জায়গাটায়। রাগ হবেন না কেউ, মানে মনের খারাপ থেকে ভিডিওটা দেখে খারাপ লাগছে। একটা মাইকে বলতেছে যে আপনারা আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আর আপনারা বেশি বেশি তখন আতশবাজি ফুটাইতেছেন। আমরা যত কয়দিন, আমরা তো এখন বলি না আমাদের এখন স্বাধীন রাষ্ট্র, যে আমরা আমাদের রাষ্ট্রকে সুন্দর করব, সুন্দরভাবে সাজাবো। আমরা বলি না যে আমরা রাষ্ট্রকে, আমাদের বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব। আপনি একটা কথা মনে রাখেন, আমাদের এই বাংলাদেশ আপনি যদি উন্নত রাষ্ট্র হিসেবে দেখে যাইতে পারেন, বললেন যত কয়দিন আমরা জনগণ না ভালো হব, যত কয়দিন আমরা জনগণের সচেতন হব, তত কয়দিন এই রাষ্ট্র কোনোদিন উন্নত হবে না। এটা মাথায় রেখেন। আমরা যদি সুন্দর হই আমাদের রাষ্ট্র সুন্দর হবে, আমরা যদি খারাপ হই আমাদের রাষ্ট্র খারাপ হবে। আমাদের উপরে ডিপেন্ড করে সব কিছু। তো আমরাই আমাদের মানতেছি না আমরা নিজেদেরকে, তাহলে আমাদের রাষ্ট্র কীভাবে সুন্দর হবে? কোনোদিনও হবে না।